স্কুল অফ ত্রিপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নোডাল অ্যানালাইসিসের এই ম্যাথটি করব। এই ম্যাথটি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ম্যাথ। তো প্রশ্নে বলা আছে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাট নোড, মানে এখানে যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডের ভোল্টেজ বের করতে হবে। তো নোড আমরা কীভাবে চিনব? নির্দিষ্ট একটা বিন্দুতে এক বা তার অধিক ব্রাঞ্চ মিলিত হবে। তো এই বিন্দুতে যদি আমরা দেখি, এই বিন্দুতে দেখতে পাচ্ছি তিনটা ব্রাঞ্চ মিলিত হয়েছে, তার মানে এটা একটা নোড। এটাকে আমরা V1 নোড মনে করলাম। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছি তিনটা বাহু মিলিত হয়েছে, এখানে একটা নোড V2 এবং এখানে একটা নোড V3। এখন আমাদের একটা রেফারেন্স নোড ধরতে হবে। তো এটাকে আমরা রেফারেন্স নোড ধরলাম, যেটার মান হবে 0 ভোল্ট। এখন আমাদের কাজ হবে এই নোড থেকে হয় প্রত্যেকটা কারেন্ট আউটগোয়িং দিব অথবা ইনকামিং দিব। তো আমরা দেখতে পাচ্ছি এই কারেন্টটা ইন্টার করতেছে, তো এই কারেন্টটা ইন্টার করলে একে আমরা ইনকামিং কারেন্ট মনে করলাম এবং বাকি কারেন্টগুলো মনে করতেছি নোড থেকে বের হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু নোড আছে দেখেন চারটা, তাহলে আমাদের ইকুয়েশন হবে কি n-1। এনটা হচ্ছে কি নাম্বার অফ নোড। নোড আছে কয়টা? চারটা। একটা রেফারেন্স নোড, বাকি তিনটা হচ্ছে আমাদের নন রেফারেন্স নোড। তাহলে 4-1 = 3। তাহলে আমাদের ইকুয়েশন হবে তিনটা। তো এখন আমরা V1 এর জন্য দেখি অ্যাট নোড V1। তোমরা দেখতে পাচ্ছ 3 অ্যাম্পিয়ার কারেন্ট V1 নোডে ইন্টার করতেছে, তার মানে ইনকামিং কারেন্ট ইকুয়াল আউটগোয়িং কারেন্ট। তাহলে বের হয়ে যাচ্ছে কোনটা? IX কারেন্টটা বের হয়ে যাচ্ছে, প্লাস এইখান থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটাকে মনে করলাম I4। তাহলে 3 IX কারেন্টের মান কত? তার মানে বলছিলাম যে নোটটা নিয়ে আমরা কাজ করব, ওই নোট মনে করবো ওই নোটের ভোল্টেজটাই সব থেকে বেশি। তাহলে কারেন্ট বেশি থেকে কমের দিকে প্রবাহিত হবে। তাহলে V1 - V2 ডিভাইডেড বাই আর V1 - V2 ডিভাইডেড বাই রেজিস্টার কত ছিল 2 ওহম প্লাস। এখন I4 যদি আমরা দেখি, এখানে ছিল I4 এই যে। তাহলে শুরু হচ্ছে কোথা থেকে? V1 থেকে। V1 থেকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে V3-র দিকে। তাহলে V1 - V3 ডিভাইডেড বাই তার রেজিস্টার 4। 3 ইকুয়াল, এটা যদি লসাগু আমরা করি 4, তবে 2V1 - 2V2 প্লাস V1 - V3 ইকুয়াল, এটা হচ্ছে তো 2V1 প্লাস V1, তার মানে 3V1 মাইনাস 2V2 মাইনাস V3 ইকুয়াল 3×4 = 12। তো এটা আমাদের ইকুয়েশন 1 মনে করলাম। তখন V1 এর জন্য আমাদের কাজটা যখন V2 থেকে আমরা মনে করলি সবগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে V2 থেকে। তো এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে I4, এদিক দিয়ে যে কারেন্ট এটা I8 এবং এদিক দিয়ে যে কারেন্ট এটা I2। তাহলে অ্যাট নোড V2 এদিক দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে তার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স V2 মাইনাস এদিকের ভোল্টেজ কত ছিল? গ্রাউন্ড 0 ভোল্ট ডিভাইডেড বাই তার রেজিস্টার 4 প্লাস। এখন এদিক দিয়ে যদি আমরা দেখি, এদিক দিয়ে এটা ছিল V2, এখানে ছিল রেজিস্টার কত 2 ওহম এবং এখানে ছিল V1। V2 মানে কি? এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এটা যাচ্ছে I2 কারেন্ট। তাহলে এদিক দিয়ে যদি KVL অ্যাপ্লাই করি, -V2 প্লাস 2I এবং প্লাস V1 ইকুয়াল 0। 2I ইকুয়াল V2 মাইনাস V1, তাহলে I ইকুয়াল কত? ডিভাইডেড বাই 2। প্লাস লিখতে পারি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2 প্লাস। এদিক দিয়ে যদি আমরা দেখি যে কারেন্ট আছে এটা কত? I8, তার মানে কত? V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 8 ইকুয়াল 0। তো এটা লসাগু করে নেব আমরা। তো এখানে লসাগু করে নিয়েছি আমরা। তো লসাগু করে আমাদের ফাইনাল রেজাল্ট এমন আসে, এই ইকুয়েশনটা আমরা মনে করলাম V3। এখন আমাদের কাজ হবে নোড 3-এর জন্য ক্যালকুলেশন করা। তো নোড 3-এর জন্য আমরা মনে করবো সবগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে নোড থেকে। তো এদিক দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এদিকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে মনে করলাম I4, এদিক দিয়ে যাচ্ছে 2IX এবং এদিক দিয়ে যে কারেন্ট আছে এটা আছে I8। তোমরা লিখতে পারি অ্যাট নোড V3। তাহলে বের হয়ে যাচ্ছে কি কারেন্ট? এটাকে মনে করলাম I4 কারেন্ট, এটা আছে I2X এবং এটা I8। বের হয়ে যাচ্ছে হচ্ছে I4 প্লাস I8 প্লাস 2IX ইকুয়াল 0। তাহলে I4
i4 হচ্ছে এইখান থেকে বের হয়ে যাচ্ছে, V3 থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে V3 মাইনাস তার শেষ প্রান্তের ভোল্টেজ কত V1 ডিভাইডেড বাই তার রেজিস্টার 4 প্লাস i8 যদি আমরা দেখি V3 মাইনাস V2 ডিভাইডেড বাই রেজিস্টার 8 প্লাস 2ix ইকুয়াল 0। তো এটাকে আমরা এভাবে রাখলাম V3 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 প্লাস V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 8 প্লাস দেখেন এখানে আছে কি 2ix। ixটা তোমাদের আননোন, ixটা তোমরা জানি না, ixটা তোমাদের আননোন। তো ix আমরা দেখতে পাচ্ছি V1 থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে এবং V2 দিকে, তার মানে এখানে ছিল যদি আমরা দেখি এখানে ছিল V1, এই যে এটা ছিল V2 এবং এই কারেন্টটা ছিল হচ্ছে ix, এটার মান ছিল কত 2। এখানে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি মাইনাস V1 প্লাস 2ix প্লাস V2 ইকুয়াল 0, তাহলে 2ix ইকুয়াল V1 মাইনাস V2, তাহলে ix ইকুয়াল কত ডিভাইডেড বাই 2। তখন এর পরিবর্তে আমরা ix এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে আমাদের ছিল কি 2ix, তাহলে কি লিখতে পারি 2V1 মাইনাস 2V2 ডিভাইডেড বাই 2। তো এখানে জাস্ট আমরা লিখে নেব 2V1 মাইনাস 2V2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। এখান থেকে আমরা লসাগুটা করে নিব। তো এখান থেকে একে লসাগু করার পর আমাদের ফাইনাল রেজাল্ট এমন আসবে, এটা ছিল 3 নং ইকুয়েশন। তো জাস্ট এখন এই যেহেতু আমাদের নোট ছিল আননোন নোট ছিল 3টা, সো আমরা 3টা ইকুয়েশন বের করছি। এখন জাস্ট এই 3টা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে আমাদের V1 V2 এবং V3 এর মানটা বের হয়ে যাবে। তো যার জন্য আমরা প্রথম ক্যালকুলেটরটা অন করে নিব, তারপর আমাদের শিফট এখানে দেখেন 5-এ আছে ইকুয়েশন 5, তোমাদের যেতে হবে তারপর 2 নংয়ে, এই যে 2 নং। তখন আমরা 1 নং ইকুয়েশনটাকে যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নিই, 1 নংয়ে প্রথম V1 এর মান ছিল 3 ইকুয়াল -2 ইকুয়াল -1 ইকুয়াল 12। ওকে, 1 নং শেষ। এখন 2 নং ইকুয়েশন যদি আমরা দেখি, 2 নংয়ে ছিল -4, তারপর আছে +7 -1 ইকুয়াল 0, এবং 3 নংয়ে যদি আমরা দেখি এখানে ছিল 6 -9 3 0। তোমাদের V1 এর মান আসবে 4.8 ভোল্ট, V2 এর মান আসবে 2.4 ভোল্ট এবং V3 এর মান আসবে -2.4 ভোল্ট। তেমন এখানে যে আননোন ভোল্টেজগুলো ছিল জাস্ট আমরা এই যে বের করে নিয়েছি V1 V2 V3 এর মান। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।